নদীর ঘাট। একটা সময়ের কথা। শীতের শেষ দিকের একটি বিকেল। গ্রামটার নাম শান্তিপুর। নাম শান্তি হলেও জায়গাটা একদম শান্ত না। গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, নাম মৃত নদী। লোককথা বলে এই নদীর ঘাটে রাতে কেউ গেলে সে আর জীবন্ত ফিরে আসে না। একদিন শহর থেকে 3 বন্ধু এই গ্রামে ঘুরতে আসে, অনিক, তন্ময় আর দীপক। একটি সর্ষের ক্ষেতে তারা বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলছিল। গ্রামের 12 বছর পুরনো ইতিহাস তারা জানত না। গ্রামের একজন বৃদ্ধ তাদের সাবধান করে বলেছিল, বাবারা, সন্ধ্যার পর ওই মৃত নদীর ঘাটে যেও না, ওখানে আজও কান্নার শব্দ শোনা যায়। তারা পাত্তা দিল না। ভূতের ভয় পাওয়ার বয়স তাদের ছিল না, বরং তারা চ্যালেঞ্জ নিল। রাত 10টায় তারা 3 জন যাবে সেই মৃত নদীর ঘাটে। রাত 10টা। চাঁদের আলোয় নদীটা যেন রূপালী হয়ে উঠেছে। চারদিক নীরব। মাঝে মাঝে শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হঠাৎ কোথা থেকে এক নারীর কণ্ঠস্বর, কে এসেছে? চোখে কিছু দেখা যায় না, কিন্তু সেই কণ্ঠস্বর যেন পাশে, পিছনে, এমনকি সামনেও। দীপক প্রথমে চিৎকার করে ওঠে, আমার গা ঘেঁষে কেউ হেঁটে গেল। তন্ময় বলে, দীপক, মজা করিস না বন্ধু। ঠিক তখনই নদীর ঘাট সংলগ্ন তেঁতুল গাছটির পিছন থেকে লাল শাড়ি পরা এক মহিলা বেরিয়ে এল। ঘোমটা দিয়ে তার মুখ অর্ধেক ঢাকা, চুল ভেজা, আর এক হাতে একটা ছোট্ট পুতুল ধরা। অনিক হাসি সুরে বলল, ওই তো একটা মানুষ। একটা দমকা হাওয়াতে মহিলার মাথা থেকে ঘোমটা সরে গেল। তার চোখ দুটি সাদা, মুখ নেই, শুধু একটা গর্ত, আর গর্তের ভিতর কালো অন্ধকার, যেন চিরশূন্যতা। এবার সকলেই স্পষ্ট বুঝতে পারল, এ কোনো মানুষ নয়, অশরীরী আত্মা। ভয়ঙ্কর আতঙ্কে সবাই দৌড়াতে শুরু করল, কিন্তু আশ্চর্যের বিষয়, তারা যেদিকেই দৌড়ায় ঘুরে ফিরে বারবার ঘাটেই ফিরে আসে। ঘাট থেকে কিছুতেই বেরোতে পারে না। তন্ময়ের কণ্ঠস্বরে হঠাৎ পরিবর্তন। সে পুরুষ নারীর মিলিত কণ্ঠস্বরে গম্ভীর ও ভয়ঙ্কর ভাবে বলে উঠল, তুমি আমার মা, আর ওই পুতুলটা আমার নাম তিতলি। 12 বছর আগে একদিন আমার হাত থেকে ওই পুতুলটা নদীতে পড়ে যায়। পুতুলটা তুলতে গিয়ে আমিও নদীতে তলিয়ে যাই। আমাকে বাঁচাতে গিয়ে আমার মাও মারা যায়। বাকি 2 বন্ধু এবার চমকে ওঠে। 12 বছর পুরনো ইতিহাস এখন তারা জানতে পারে, কিন্তু তাদের দুজনের মনেই একটা প্রশ্ন জেগে ওঠে, মৃত তিতলি কেন তন্ময় সে যে আমাদের এই গ্রামের মৃত নদীর ঘাটে নিয়ে এসেছে? কেন? তারপর সকাল হলে গ্রামের লোক দেখে নদীর ঘাটে পড়ে আছে 2 বন্ধুর নিথর দেহ, আর নদীর জলে একটা পুতুল ভাসছে। তন্ময়ের